আত্মসমর্পণকারী। এখন আল্লাহ ছাড়া আরো কারো কাছে আত্মসমর্পণ করা যাইবনি, যাইবনি। তাহলে আল্লাহ ছাড়া যদি কারো কাছে আত্মসমর্পণ না করা যায় গো বাবা, আমি একটা বার জানতে চাই, আল্লাহকে তো আমরা দেখতে পাই না, দেখতে পাইনি। আমাদের এই চর্মচক্ষে আমরা আল্লাহকে দেখতে পাই না। তো আল্লাহ যে বললেন তোমরা মুসলমান না হইয়া কবরে এসো না, তো আল্লাহকে জিগায়, আল্লাহ মুসলমান শব্দের অর্থ তো বুঝতে পারলাম আত্মসমর্পণকারী, তো আপনি ছাড়া তো কারো কাছে আত্মসমর্পণ করা যায় না। ও মাওলা, আপনি জানায়া দেন না আমরা কার কাছে আত্মসমর্পণ করব, কিভাবে আত্মসমর্পণ করব। আমার আল্লাহ জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয় সূরা ফাতিহা আয়াত নাম্বার 10, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল বলে দিন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তার মানে যারা আপনি রাসূলের কাছে আত্মসমর্পণ করলো, আপনি রাসূলের কাছে সারেন্ডার হইল, আপনি রাসূলের কাছে যারা আত্মসমর্পণ করলো, আপনি রাসূলের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, ইয়াদুল্লাহ, ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। কন্যা আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যে আমার রসুলের হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করলে হাকিকতে হয় আমার আল্লাহর হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করা। আল্লাহু আকবার। বাবা, বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? বুঝতে কি কষ্ট হয়েছে? তবে সেই নবীকেও তো আমরা দেখি নাই। দেখছি কি? হয়তো এমনও মুরব্বী থাকতে পারে যে তারা দেখছে, হোক স্বপ্নে বা অন্য কোনো মাধ্যমে সরাসরি, কিন্তু আমার মনে বিশ্বাস আমরা অনেকেই রসুলকে দেখিনি। তো রসুলকে যেহেতু দেখিনি, আল্লাহ বললেন আমার হাবিবের কাছে যাও, তো হাবিবকে তো আমরা দেখলাম না, হাবিবকে তো পাইলাম না, তো আমরা কার কাছে যাব? রসুলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনাকে তো দেখতে পাইলাম না, আপনার জামানাও আমরা আসিনি, আজ থেকে প্রায় 14.5 বছর, প্রায় 15 বছরের কাছাকাছি হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে কি কায়া বদল করছেন বা দুনিয়া থেকে কি পর্দা করছেন? তো আমরা কার কাছে যাব? রাসূল জানায়া দেয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সোহবতে যাও, আলেমদেরকে মহব্বত করো। তাহলে আলেমদেরকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, আলেমদেরকে খাওয়াইলে রাসূলকে খাওয়ানো হয়, আলেমদেরকে সম্মান করলে রাসূলকে সম্মান করা হয়। এ বাবারা, হক্কানি আলেম যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করলে, আত্মসমর্পণ করলে, আল্লাহওয়ালা যারা, মুমিন বান্দা যারা, পীর মাশায়েখ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সোহবতে গেলে, তাদেরকে ভালোবাসলে, তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে হাকিকতে আমার রাসূলের কাছে বায়াত গ্রহণ করা হয়। আর হাকিকতের হাকিকত হলো আমার আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা হয়। আল্লাহু আকবার। কথা বুঝতে কষ্ট হয়েছে নি বাবা? হ্যাঁ, বুঝতে কষ্ট হয়েছে বাবা? আপনারা প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন, সে বলবে যে আলেমদেরকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? রসুলকে ভালোবাসা হয়। আলেমদেরকে ইজ্জত করলে কাদেরকে ইজ্জত করা হয়? রসুলকে ইজ্জত করা হয়। তো কাদিয়ানীরাও তো আলেম, একরে কি ইজ্জত করবে? হ্যাঁ, তো আলেমে আলেমে পার্থক্য আছে না নাই? যারা আল্লাহওয়ালা, যারা কি আল্লাহওয়ালা, বুঝা গেছে বাবারা? আলেম 3 ধরনের, আলেমে আমরিল্লাহ, আলেমে বিল্লাহ, আলেমে আমরিল্লাহ ও বিল্লাহ। কথা বুঝা গেছে বাবা? এক ধরনের আলেম আছে, তারা শুধু শরীয়ত মানে, মারিফত সম্পর্কে তারা বিশ্বাস করে না। আরেক ধরনের আলেম আছে, তারা শুধু মারিফত মানে, শরীয়তের ধার ধারে না। যিনি খালি শরীয়ত পালন করলো, মারিফতকে স্বীকার করলো না, তিনিও পূর্ণাঙ্গ আলেম নয়। যিনি মারিফত মানলো, শরীয়তকে প্রাধান্য দিল না, উনিও পূর্ণাঙ্গ আলেম নয়। কত জাহেরাত, কত বাতেনাত, জাহের এবং বাতেন দুটাকেই যিনি মানলেন, কারণ আমার এই মৌখিক এলেম যেটা, এটা দিয়ে আমার বাহিক্যকে ঠিক করতে পারবো, কিন্তু আমার ভিতরে যে পচা ইঁদুর মরে আছে, অর্থাৎ আমার কল্প নষ্ট হয়ে গেছে, আমার কল্প
ময়লা হয়ে গেছে, এটা তো এটা সঠিক করার জন্য আমার কি বাতিনি এলেম দরকার আছে, রুহানি এলেম দরকার আছে। তো সেই রুহানি এলেম কি? ও রুহানি এলেম, আরে বাবা সহজ কথাই তো বোঝা যায়। আমার শরীরের ভিতরে চুল এবং চামড়া দেখা যায় কি যায় না? যায় কি যায় না? বোঝা যায়, এখানে একটা বোঝানোর ক্ষেত্রে বলতেছি। তো এটাই শরীয়ত। ভিতরে হাড় মাংস শিরা উপশিরা অনেক কিছু দেখা যায় না, এটাও একটা মারিফত। কথার বুঝার ক্ষেত্রে বলছি। কিন্তু কলবি এলেম, যে এলেম দ্বারা আমার মাওলাকে দর্শন পাওয়া যায়, আমার আল্লাহর কুদরত দেখা যায়, যে এলেম দ্বারা রসুলকে দেখা যায়, ওই এলেম অর্জন করা দরকার আছে না নাই? ওই এলেম প্রত্যেকটা আল্লাহর ওলির কাছে আছে, ওই এলেম প্রত্যেকটা হক্কানি আলেমের কাছে আছে। কন্যা আল্লাহু আকবার। তাহলে আমরা যিনি দুই ধরনের এলেম অর্জন করছে, ওই আলেমদের কাছেই তো যাব, ঠিক কিনা? আর রসিকুনা ফিল ইলমে মিনহুম, যারা বেলায়েত প্রাপ্ত আলেম, তারাই হলো সমাজের উত্তম আলেম।